প্রথমে ছুরি মারার দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছিল। এখন দুই পক্ষের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হওয়ার খবর আসতে লাগলো। সেই লড়াইয়ে দেদার ব্যবহার হচ্ছিল চাকু, ছুরির পাশাপাশি কৃপান, তলোয়ার আর বন্দুক। মাঝে মাঝে দেশি তৈরি বোমা ফাটার খবরও আসছিল। অমৃতসরের প্রায় সবারই ধারণা ছিল যে এই সাম্প্রদায়িক দাঙ্গা বেশি দিন চলবে না। মানুষের উত্তেজনা উবে গেলেই পরিবেশ আবার আগের মতো শান্ত হয়ে যাবে। এর আগেও অমৃতসরে এমন দাঙ্গা অনেক হয়েছে, কোনোটাই বেশি দিন স্থায়ী হয়নি। বড়জোর 10 থেকে 15 দিন কাটাকাটি, মারামারি চলত, তারপর নিজে থেকেই সব ঠান্ডা হয়ে যেত। পুরনো অভিজ্ঞতার উপর ভিত্তি করেই লোকে ভাবছিল এই আগুনও কিছুদিনের মধ্যে জোর হারিয়ে নিভে যাবে, কিন্তু তেমনটা হলো না। দাঙ্গাকারীদের তাণ্ডব দিনে দিনে আরও বাড়তে লাগলো। হিন্দু পাড়ায় যেসব মুসলমান থাকতো তারা পালাতে লাগলো। একইভাবে মুসলমানদের মহল্লায় যেসব হিন্দু ছিল তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গার দিকে রওনা দিল। তবে এই ব্যবস্থা সবার কাছেই সাময়িক মনে হয়েছিল। তারা ভাবছিল দাঙ্গার এই কালো মেঘ কেটে যাওয়া পর্যন্তই যা একটু থকল। অবসরপ্রাপ্ত সাব জাজ মিয়া আব্দুল হাইয়ের তো 100% বিশ্বাস ছিল যে পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। তাই তিনি খুব একটা চিন্তিতও ছিলেন না। তার 11 বছরের একটা ছেলে ছিল, 17 বছরের একটা মেয়ে, আর ছিল 70-এর কাছাকাছি বুড়ো এক পুরনো গৃহকর্মী। ছোট্ট একটা পরিবার। দাঙ্গা শুরু হতেই মিয়া সাহেব আগাম সতর্কতা হিসেবে ঘরে প্রচুর রেশন জমিয়ে নিয়েছিলেন। তিনি নিশ্চিন্ত ছিলেন একেবারে। ভাবছিলেন, খোদা না করুন যদি পরিস্থিতি বেশি খারাপ হয়, দোকানপাটও বন্ধ হয়ে যায়, তাহলেও খাওয়া পড়া নিয়ে অন্তত দুশ্চিন্তায় পড়তে হবে না। কিন্তু তার যুবতী মেয়ে সুগরা ভীষণ উদ্বেগের মধ্যে ছিল। তাদের বাড়িটা ছিল 3 তলা। আশেপাশের অন্য সব বাড়ির চেয়ে উঁচু। ছাদের চিলেকোঠা থেকে শহরের 3/4 অংশ খুব ভালোভাবেই দেখা যেত। সুগরা বেশ কয়েকদিন ধরে দেখছিল কাছে কিংবা দূরে কোথাও না কোথাও আগুন জ্বলছে। প্রথম প্রথম ফায়ার ব্রিগেডের ঘন্টার আওয়াজ শোনা যেত, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। চারদিকে একসঙ্গে এত আগুন জ্বলছে, কোনটা নেভাবে? রাতে পরিস্থিতি একদম বদলে যেত। ঘুটঘুটে অন্ধকারে আগুনের উঁচু শিখা যেন আকাশ ছুঁতে চাইত। মনে হতো বিশাল কোনো দানব মুখ দিয়ে আগুনের ফোয়ারা ছিটাচ্ছে। তারপর অদ্ভুত সব আওয়াজ আসত, হর হর মহাদেব আর আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে মিশে। সেই শব্দগুলো পরিবেশকে আরো ভয়াবহ করে তুলত। সুগরা বাবার কাছে নিজের ভয়ের কথা মুখে আনত না, কারণ বাবা একবার ঘরে সবাইকে বলেই দিয়েছেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। মিয়া সাহেবের অনুমান সাধারণত মিছে হতো না। সুগরা এইভাবে কিছুটা সান্ত্বনা পেত। কিন্তু যখন বিদ্যুৎ চলে গেল, সঙ্গে যখন কলের পানি আসাও বন্ধ হয়ে গেল, তখন সুগরা মিয়া সাহেবের কাছে নিজের উৎকণ্ঠা প্রকাশ না করে পারল না। খুব ভয়ে ভয়ে পরামর্শ দিল কিছুদিনের জন্য তারা যেন শরীফপুরায় চলে যায়। আশেপাশের সব মুসলমান ধীরে ধীরে তো ওখানেই যাচ্ছিল। মিয়া সাহেব কিন্তু নিজের সিদ্ধান্ত পাল্টালেন না। বললেন, বেকার ঘাবড়ানোর কোনো দরকার নেই, পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হলো না, উল্টো দিনে দিনে আরো বিগড়ে গেল। মিয়া আব্দুল হাইয়ের মহল্লা সম্পূর্ণ মুসলমান শূন্য হয়ে গেল। আর খোদার কি ইচ্ছে, একদিন হঠাৎ মিয়া সাহেবের প্যারালাইসিস হয়ে গেল। স্ট্রোকের কারণে তিনি শয্যাশায়ী হয়ে একেবারে ঘরবন্দি হয়ে গেলেন। তার ছেলে বাশারত আগে একা একা ঘরে ওপরে নিচে নানা খেলায় মগ্ন থাকত। সেও এখন কি ভেবে বাবার খাটের পাশে চুপচাপ বসে থাকত, যেন পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছিল। তাদের বাড়ির সঙ্গে লাগোয়া বাজারটা একদম শুনশান হয়ে গেছে। ডাক্তার গোলাম মুস্তফার ডিসপেন্সারি তো বহু আগে থেকেই বন্ধ। তার থেকে একটু দূরে ছিল ডাক্তার গৌরমালের চেম্বার। সুগরা বারান্দা থেকে দেখে বুঝল সেই চেম্বারেও এখন তালা ঝুলছে। মিয়া সাহেবের অবস্থা খুবই আশঙ্কাজনক।
সুগরা বিচলিত হয়ে পড়ছিল। বুদ্ধি শুদ্ধি সব লোপ পাওয়ার দশা। সে বাসারাতকে আড়ালে ডেকে নিয়ে বলল, খোদার দোহাই, কিছু একটা কর। আমি জানি বাইরে গেলে বিপদ হতে পারে, কিন্তু যেমনি করে হোক কাউকে ডেকে নিয়ে আয়, আব্বাজির অবস্থা খুব খারাপ। বাসারাত গেল, কিন্তু কিছুক্ষণ পরেই ফিরে এলো। ওর চেহারা ফ্যাকাশে। মোড়ের চকে সে একটা লাশ দেখে এসছে, রক্তে ভেজা, আর কাছেই একদল মানুষ জটলা পাকিয়ে একটা দোকান লুটপাট করছিল। সুগরা তার আতঙ্কিত ভাইকে বুকে জড়িয়ে ধরল। সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে সবুর করে বসে থাকা ছাড়া ওর আর করবার কিচ্ছু নেই। কিন্তু বাবার এই অবস্থার সহ্য হচ্ছিল না। মিয়া সাহেবের শরীরের ডান দিকটা সম্পূর্ণ অবশ, যেন শরীরে প্রাণই নেই। কণ্ঠস্বরও জড়িয়ে গিয়েছিল। তিনি এখন বেশিরভাগ সময় ইশারায় কথা বলতেন। কথা অবশ্য একটাই, সুগরা, ঘাবড়ানোর কোনো কারণ নেই, খোদার রহমতে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ঠিক হলো না। রোজা শেষ হয়ে আসছিল, আর মাত্র 2টো বাকি। মিয়া সাহেবের ধারণা ছিল ঈদের আগেই পরিস্থিতি একদম সামলে যাবে, কিন্তু এখন তো মনে হচ্ছে ঈদের দিনটাই বোধহয় কেয়ামতের দিন হবে। ছাদের চিলেকোঠা থেকে এখন শহরের প্রায় প্রতিটা অংশ থেকেই ধোঁয়ার মেঘ উঠতে দেখা যায়। রাতে বোমা ফাটার ভয়ানক আওয়াজ। সুগরার বাসারাত এক মুহূর্তের জন্য 2 চোখের পাতা এক করতে পারে না। সুগরাকে এমনিতেও বাবার সেবার জন্য জেগে থাকতে হতো। নির্ঘুম চোখে এখন মনে হচ্ছিল এই বোমাগুলো যেন তার মাথার ভেতরেই ফাটছে। একবার সে তার পক্ষাঘাতগ্রস্ত বাবার দিকে তাকাতো, একবার তার আতঙ্কগ্রস্ত ভাইয়ের দিকে। আসলে 70 বছরের বুড়ো গৃহকর্মী আকবর ওর থাকা না থাকা সমান। সে সারা দিন আর সারা রাত নিজের কুঠুরিতে বসে কাশত, গলা খাকারে দিত, আর শব্দ করে কপ ফেলত। একদিন অতিষ্ঠ হয়ে সুগরা আকবরের ওপর খেপে গেল। তুমি কি করছো শুনি? দেখছো না মিয়া সাহেবের কি অবস্থা? আসলে তুমি 1 নম্বরের নিমক হারাম। এখন সেবার সময় এসছে, আর তুমি হাঁপানির বাহানা করে এখানে পড়ে আছো। লোকেরা বলে মানুষ নাকি মনিবের জন্য নিজের জান পর্যন্ত বাজি রাখে। সুগরা মনের ঝাল মিটিয়ে চলে গেল। পরে অবশ্য তার আফসোস হলো, অযথা গরিব লোকটাকে এত বকাঝকা। রাতের খাবার থালায় সাজিয়ে সে বুড়োর কুঠুরিতে গিয়ে দেখল ঘর খালি। বাসারাত বাড়ির এদিক ওদিক খুঁজল, আকবরকে পাওয়া গেল না। বাড়ির দরজা ছিটকিনে খোলা ছিল, যার মানে সে মিয়া সাহেবের জন্য কিছু একটা করতেই বাইরে গেছে। সুগরা দোয়া করল, খোদা, আকবর যেন কিছু একটা করতে পারে। দিন 2 কেটে গেল, আকবর আর ফিরল না। সন্ধ্যার সময়, রোজার শেষের এমন অনেক সন্ধ্যা সুগরা আর বাসারাত আগে অনেক দেখেছে। তখন ঈদের আগমনের উল্লাস চারদিকে ছড়িয়ে পড়ত। ঈদের চাঁদ দেখার জন্য তাদের চোখ যেন আকাশের গায়ে আটকে থাকত। পরের দিনে ঈদ, শুধু চাঁদ দেখার অপেক্ষা। দুজন কতই না ব্যাকুল হয়ে উঠত। আকাশে চাঁদ ওঠার জায়গায় যদি মেঘের কোনো জেদি টুকরো এসে জমত, তাদের খুব বিরক্ত লাগত। কিন্তু এখন চারদিকে শুধু ধোঁয়ার মেঘ। সুগরা আর বাসারাত দুজনেই ছাদে উঠল। দূরে কোথাও কোথাও ছাদের উপর মানুষের ছায়া দিগন্তে কালো দাগের মতো দেখাচ্ছিল। মানুষগুলো কি চাঁদ দেখছিল, নাকি জায়গায় জায়গায় দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দেখছিল, কে জানে। কিন্তু চাঁদটাও কেমন নাছোড়বান্দা, ধোয়ার চাদর ভেদ করে ঠিকই দেখা দিল। সুগরা হাত তুলে দোয়া করল, খোদা, তুমি বাবাকে সুস্থ করে দাও। বাসায়রা তো মনে মনে খুব বিরক্ত হচ্ছিল। এই গোলমালের কারণে এত সুন্দর এই ঈদটা এবার মাটি হয়ে গেল। দিন তখনও পুরোপুরি শেষ হয়নি। সন্ধ্যার কালো রং তখনও ফ্যাকাশে। পানি ছিটানো উঠোনে মিয়া সাহেবের খাট পাতা। তিনি সেই খাটের উপর নিস্পন্দ নিশ্চল হয়ে শুয়েছিলেন। দূরে আকাশের দিকে চোখ মেলে তিনি যে কি ভাবছিলেন, কে জানে। ঈদের চাঁদ দেখে সুগরা তাকে সালাম করল। তিনি ইশারায় জবাব দিলেন। সুগরা মাথা নোয়ালে তিনি তার ভালো হাতটা তুলে পরম স্নেহে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। সুগরার চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরে পড়তে লাগল।
মিয়া সাহেবের চোখ দুটোও যেন ছলছল করে উঠল। সান্ত্বনা দেওয়ার জন্য তিনি অনেক কায়দা করে তার আধা অবশ হয়ে যাওয়া জবান দিয়ে এই শব্দগুলি উচ্চারণ করলেন, আল্লাহ সব ঠিক করে দেবেন। ঠিক সেই মুহূর্তে বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সুগরার বুকটা থক করে উঠল। সে বাসিরাতের দিকে তাকালো। বাসিরাতের চেহারা কাগজের মতো সাদা। দরজায় আবার ধাক্কা পড়ল। মিয়া সাহেব সুগরার দিকে তাকিয়ে ইশারা করলেন, মানে দেখো কে এসেছে। সুগরা ভাবল, বুড়ো আকবর না তো? ভাবতে ওর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বাসারাতের হাত ধরে সে বলল, যা দেখ তো, বোধহয় আকবর এসেছে। এই কথা শুনে মিয়া সাহেব না সূচক মাথা নাড়লেন, যেন তিনি বলছেন, না, এ আকবর না। সুগরা বলল, তাহলে কে হতে পারে আব্বাজি? মিয়া আব্দুল হাই নিজের অবশ জিভের উপর জোর দিয়ে কিছু বলার চেষ্টা করছিলেন। এমন সময় বাসারাত ফিরে এলো। সে প্রচন্ড ভয় পেয়েছে, রীতিমতো হাঁপাচ্ছে। সুগরাকে মিয়া সাহেবের খাটের একপাশে সরিয়ে নিয়ে সে ফিসফিস করে বলল, একজন শিখ। সুগরার মুখ থেকে একটা অস্ফুট চিৎকার বেরিল, শিখ? কি বলছে সে? বাসারাত জবাব দিল, বলছে দরজা খুলো। সুগরা কাঁপতে কাঁপতে বাসারাতকে কাছে টেনে নিল। বাবার খাটের কিনারে বসে শূন্য দৃষ্টিতে তার দিকে তাকাতে লাগলো। মিয়া আব্দুল হাইয়ের পাতলা প্রাণহীন ঠোঁটে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। যাও, গুরমুখ সিং এসেছে। বাসারাত না সূচক মাথা নাড়ল। না না, অন্য কেউ। মিয়া সাহেব চূড়ান্ত সিদ্ধান্তের ভঙ্গিতে বললেন, যাও সুগরা, ওই এসেছে। সুগরা উঠল। সে গুরমুখ সিংকে চেনে। পেনশন নেয়ার কিছুকাল আগে তার বাবা এই নামের এক শিখ লোকের একটা উপকার করেছিলেন। সুগরার ঠিকঠাক মনে নেই কি একটা মিথ্যা মামলা থেকে যেন খালাস পাইয়ে দিয়েছিলেন। সেই থেকে প্রতি ছোট ঈদের আগের দিন সেমাইয়ের একটা থালা নিয়ে সে আসত। বাবা কতবার তাকে বলেছে, সর্দারজি আপনি কেন এত কষ্ট করতে যান? কিন্তু সে হাত জোর করে জবাব দিত, মিয়া সাহেব, বাহেগুলো যে কৃপায় আপনার কাছে তো সবকিছুই আছে। আমি প্রতি বছর জনাবের খিদমতে সামান্য উপহার নিয়ে আসি। আমার উপর আপনি যে এহসান করেছেন তার ঋণ তো আমার শত পুরুষও শোধ করতে পারবে না। খোদা আপনাকে খুশ রাখুন। সর্দার গুরুমুখ সিংয়ের প্রতি বছর ঈদের আগের দিন সেমাইয়ের থালা নিয়ে আসার এই দীর্ঘ সময় ধরে চলে আসছে। সুগরা নিজেই অবাক হলো। কড়া নাড়ার শব্দ শুনে কেন তার মাথায় এলো না যে সেই হবে? কিন্তু বাসারতও তো ওকে দেখেছে। সে গুরুমুখ সিংকে শত শতবার দেখেছে। তাও সে কেন বলল অন্য কেউ এসেছে? কি হতে পারে? এসব ভাবতে ভাবতে সুগরা সদর দরজার বারান্দায় পৌঁছল। দরজা খুলবে নাকি ভেতর থেকে জিজ্ঞেস করবে সে সিদ্ধান্ত নিতে পারছে না। তখনই দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হল। সুগরার বুক দূর দূর করে কাঁপতে লাগলো। অতি কষ্টে এসে গলা থেকে আওয়াজ বের করলো, কে? বাসারাত পাশেই দাঁড়িয়েছিল। সে দরজায় একটা ফাঁকের দিকে ইশারা করে ফিস ফিস করে সুগরাকে বলল, এখান দিয়ে দেখো। সুগরা সে ফাঁক দিয়ে দেখল লোকটা গুরমুখ সিং না, সে তো ছিল ভীষণ বুড়ো। আর বাইরে চাঁতা লেজে দাঁড়িয়ে সে এক যুবক। সুগরা যখন দরজার ফাঁকে চোখ রেখে তাকে পরখ করছে, তখন সে আবারও দরজায় কড়া নাড়ল। সুগরা দেখল তার হাতে একটা কাপড়ের থলি, ঠিক যেমনটা গুরমুখ সিং নিয়ে আসত। সুগরা ফাঁক থেকে চোখ সরিয়ে একটু উঁচু গলায় কড়া নাড়তে থাকা লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি কে? বাইরে থেকে আওয়াজ এলো, জি আমি আমি সর্দার গুরমুখ সিং এর ছেলে সন্তোষ। সুগরার ভয় অনেকটাই কেটে গেল। বেশ ভদ্রতার সঙ্গে সে জিজ্ঞেস করলো, জি বলুন। বাইরে থেকে আওয়াজ এলো, জজ সাহেব আছেন? সুগরা জবাব দিল, না, উনি অসুস্থ। সর্দার সন্তোষ সিং আফসোসের সুরে বলল, ও। তারপর কাগজের থলিটা নাড়িয়ে খড়খড় শব্দ করল, জি এই যে সেমাই আমার বাবা আনতেন, উনি মারা গেছেন। সুগরা অবাক হয়ে বলল, মারা গেছেন? বাইরে থেকে আওয়াজ এলো, জি হ্যাঁ, 1 মাস হলো। মারা যাওয়ার আগেই উনি আমাকে কড়া নির্দেশ দিয়েছেন যে, দেখো বাবা, আমি জজ সাহেবের খিদমতে পুরো 10 বছর ধরে প্রতি ছোট ঈদের সীমাই নিয়ে গেছি। আমার মরার পর এই কাজ এখন তোমাকেই করতে হবে। আমি বাবাকে কথা দিয়েছিলাম। সীমাইটা নিন। সুগরা আবেগ আপ্লুত হয়ে পড়ল। তার চোখে জল এলো। সে দরজাটা সামান্য একটু খুলল। সর্দার গুরমুখ সিং এর ছেলে সীমাইয়ের থলিটা এগিয়ে দিল। সুগরা সেটা হাতে নিয়ে বলল,
খোদা সর্দারজিকে বেহেশত নসিব করুন। গুরমুখ সিং এর ছেলে একটু ইতস্তত করে বলল, জজ সাহেব অসুস্থ? সুরে জবাব দিল, জি হ্যাঁ। কি অসুখ? স্ট্রোক করেছে, প্যারালাইসিস। আহা, বাবা বেঁচে থাকলে এ কথা শুনে খুব কষ্ট পেতেন। মরার আগ পর্যন্ত তার জজ সাহেবের এহসানের কথা মনে ছিল। বলতেন তিনি মানুষ নন, দেবতা। আল্লাহ মিয়া তাকে বাঁচিয়ে রাখুন। আচ্ছা, তাকে আমার সালাম দেবেন। এই বলে সে চাতাল থেকে নেমে পড়ল। সুগরা ভাবল তাকে ডেকে বলে যেন জজ সাহেবের জন্য কোনো ডাক্তারের ব্যবস্থা করে দেয়। সর্দার গুরমুখ সিং এর ছেলে সন্তোষ জজ সাহেবের বাড়ির চাতাল থেকে নেমে গজ কয়েক এগোতেই চারজন ওত পেতে থাকা লোক তার কাছে এগিয়ে এলো। দুজনের হাতে ছিল জ্বলন্ত মশাল, আর দুজনের কাছে কেরোসিনের কন্টেনার। একজন সন্তোষকে জিজ্ঞাসা করলো, কি সর্দারজি, কাজ সেরে এলে? সন্তোষ মাথা নেড়ে জবাব দিল, হ্যাঁ, সেরে এসছি। লোকটা দলের দিকে তাকিয়ে হেসে জিজ্ঞাসা করলো, তাহলে জজ সাহেবের মামলাটা শেষ করে আসি। যাও, যেমন তোমাদের মর্জি। এইটুকু বলে সর্দার গুরমুখ সিং এর ছেলে হাঁটা দিল।